624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে পৃথিবীতে সেদিন এমন কি ঘটেছিল যা ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল? সেটি আর কিছু না, সেটি ছিল বদরের যুদ্ধ, যা স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায় বদরের যুদ্ধ নামে। সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দানকারী সাহাবী ছিলেন অত্যন্ত সাহসী ও শক্তিশালী 4 জন সাহাবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন শাহাদাতের তামান্না বুকে নিয়ে বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, 8টি তলোয়ার, 2টি ঘোড়া, 70টি উট নিয়ে কিভাবে ঝাঁপিয়ে পড়লেন সেই 1000 সৈন্য ও অস্ত্রে সজ্জিত সেই কুরাইশ বাহিনীর সামনে। উম্মতে মুহাম্মদীর সেই ঐতিহাসিক বদরের যুদ্ধের আজকের পর্বে আপনাকে স্বাগতম। এই যুদ্ধে মুসলমানদের না ছিল যুদ্ধের সরঞ্জাম, না ছিল পর্যাপ্ত যোদ্ধা, কিন্তু তবুও তারা ছিলেন ঈমানের প্রতি অটল, অন্তরে ছিল আল্লাহর প্রতি অটুট আস্থা। আল্লাহর উপর ভরসা, ন্যায়ের পথে ঈমান ও দৃঢ়তা চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। বদরের যুদ্ধ একটি সরাসরি যুদ্ধ, অর্থাৎ মুখোমুখি যুদ্ধ ছিল, যেখানে মুসলমান সংখ্যায় ক্ষুদ্র একটা দল ছিল, কিন্তু ঈমানে বিশাল এক দল ছিল। তারা আল্লাহর সাহায্য ও প্রত্যয়নের উপর ভর করে এক শক্তিশালী জাতিকে সেদিন পরাজিত করেছিল। মক্কার কুরাইশরা আরবের সবচেয়ে প্রতাপশালী গোত্র ছিল। ইসলামকে চিরতরে মুছে ফেলতে সব নেতারা সিদ্ধান্ত নিয়েছিল। তারা বছরের পর বছর মুসলিমদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল, সম্পদ লুট করে নিয়েছিল, তাদেরকে নিজ জন্মভূমি থেকে উৎখাত করেছিল। এবার তারা এক বিশাল বাহিনী, অর্থাৎ 1000 সৈন্য, 200 ঘোড়া এবং অস্ত্রে সুসজ্জিত একটি দল নিয়ে মদিনার দিকে ধেয়ে এলো। তাদের একটাই উদ্দেশ্য, মুসলমানদের ধ্বংস করে দেওয়া। এদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে জানতে পারলেন আবু সুফিয়ানের নেতৃত্বে একটি কুরাইশ বণিক কাফেলা দামেস্ক থেকে ফিরছে, যার মাল মূল্য অসীম, যা মক্কার অর্থনীতির মেরুদণ্ড। তিনি সাহাবীদের নিয়ে কাফেলাটিকে থামাতে উদ্যোগী হলেন। উদ্দেশ্য শুধু সম্পদ পুনরুদ্ধার নয়, বরং এক শক্ত বার্তা দেওয়া, মুসলমানরা আর জুলুম সহ্য করবে না। কিন্তু বিচক্ষণ আবু সুফিয়ান কাফেলার রাস্তা ঘুরিয়ে দিল এবং মক্কায় এক আতঙ্ক বার্তা পাঠালো। মক্কার নেতারা এই ঘটনাকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনার সুযোগ মনে করে আনন্দে উল্লাসে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ল। তখন মুসলমানদের অবস্থা ছিল শুধুমাত্র 313 জন সাহাবী, 2টি ঘোড়া, 70টি উট, যা তারা একের পর এক চালাতেন। না তাদের যুদ্ধের সরঞ্জাম ছিল, না ছিল পর্যাপ্ত অস্ত্রশস্ত্র, কিন্তু তবুও তারা ছিলেন ঈমানের প্রতি অটল, আর অন্তরে ছিল অটুট আস্থা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিলেন সাহাবীদের কাছ থেকে। মুহাজিররা প্রস্তুত ছিলেন, তবে আনসারদের মতামত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে পথে চলবেন আমরা আপনার সাথেই আছি। আপনি যদি আমাদের সমুদ্রেও ঝাঁপ দিতে বলেন, আমরা এক মুহূর্ত দেরি করব না। এই কথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণে মুহূর্তে পানি চলে আসলো। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলল, সুসংবাদ গ্রহণ করো তোমরা, আল্লাহ আমাকে এই বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর যুদ্ধের প্রস্তুতি। বদরের প্রান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এমন একটি কূপের পাশে অবস্থান নিতে বললেন,
যেখান থেকে সহজে পানি পাওয়া যায়। শত্রুপক্ষের জন্য পানি পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। রাতে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি পাঠালেন, যা মুসলমানদের জন্য মাটি অত্যন্ত শক্তিশালী করে তুলল, প্রশান্তি দিল হৃদয়ে। অন্যদিকে কুরাইশদের শিবিরে কাদা মাটিতে ভরে গিয়েছিল এবং বিশৃঙ্খল হয়ে উঠল। এরপর যুদ্ধ শুরু হলো। আরবদের রীতি অনুযায়ী 3 জন করে একক যুদ্ধে অংশ নিলেন। এই একক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কুরাইশদের পক্ষ থেকে উতবা, সাইবা, ওয়ালিদ, আর মুসলমানদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে কাফেরদের পরাজিত করলেন, আর ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেও তিনি কিন্তু শত্রুকে কাবু করে দিলেন। এরপর শুরু হলো আসল যুদ্ধ, সেই ঐতিহাসিক বদরের যুদ্ধ। ধুলুর ঝড়, তরবারির ঝনঝনানি, ঈমানি স্লোগানে আকাশ কেঁপে উঠল। আর ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এলো। আর তোমরা স্মরণ করো, যখন তোমাদের দুর্বল অবস্থা থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য সাহায্য করেছিলাম বদরের দিনে। সূরা আলে ইমরান আয়াত 123। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের শক্তি অনেক গুণ বাড়িয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে ইসলামের প্রধান শত্রু আবু জাহেল যুদ্ধে নিহত হল। এরপর কুরাইশ বাহিনী মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। সেই যুদ্ধে কাফেরদের সৈন্য 70 জন নিহত হয়েছিল, 70 জন বন্দী হয়েছিল। মুসলমানরা সেদিন বিজয় অর্জন করেছিল। এই বিজয় শুধু একটি যুদ্ধ নয়, এটি আদর্শের বিজয়। এটি প্রমাণ করল সংখ্যায় নয়, সম্পদে নয়, আল্লাহর উপর ভরসা, ন্যায়ের পথে দৃঢ়তা ও ঈমানে চূড়ান্ত বিজয় এনে দেয়। এই দিনের ঘটনা যুগে যুগে প্রেরণার বাতিঘর হয়ে থাকবে। আল বদর, ইসলামের প্রথম সূর্যোদয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে।